বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ঘরে থাকবা, ঘর থেকে বের হবা না। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবা, ঘন ঘন হাত ধোবা স্যানিটাইজার দিয়া অথবা সাবান পানি দিয়া, অথবা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধাংশ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। এই আহ্বান জানিয়ে আমি আজকে তোমাদের ক্লাস শুরু করছি, তড়িৎ চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব। এর আগে আমি তোমাদের ক্লাস দিয়েছি, সেই ক্লাসে মোটামুটি তোমাদের একটু ধারণা দিয়েছিলাম। আজকে একটা বিষয় আমি তোমাদের পড়াবো, সেটা হচ্ছে হল ক্রিয়া ও হল বিভব। হল ক্রিয়া ও হল বিভব, এই জিনিসটা আছে হল ক্রিয়া ও হল বিভব। হল ক্রিয়া হল বিভব এটা আমরা করতে গেলে আমাদেরকে কিছুটা কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে কোনো একটা আয়তকার পরিবাহী, কোনো একটা আয়তকার পরিবাহী ফলক আকৃতির, পাত আকৃতির, অর্থাৎ তোমার সামনে যে খাতাটা আছে ওইটা, অর্থাৎ তোমার সামনে যে বইটা আছে এইটার মতো একটা পরিবাহী, ফলক বা পাত আকৃতির কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য বরাবর বিদ্যুৎ, উচ্চতা বা বেদ বরাবর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে প্রস্থ বরাবর একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। ফলক বা পাত আকৃতির কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য বরাবর বিদ্যুৎ, বেদ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে প্রস্থ বরাবর একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এর নামই হচ্ছে হল বিভব পার্থক্য এবং ঘটনাটার নাম হচ্ছে হল ক্রিয়া। আমি এই ডায়াগ্রামটা দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো এই ডায়াগ্রামটা এই হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বরাবর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আর দুই পাশে করে চৌম্বক ধরা হয়। তাহলে বেদ বা উচ্চতা বরাবর কি করা হলো? চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বেদ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো। এখানে যে প্রস্থ থাকে, এখানে যদি একটা ভোল্টমিটার যদি দুই প্রান্তে ধরা যায়, তাহলে দেখা যাবে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হলো। এই ঘটনাটার নাম হলো হল ক্রিয়া এবং যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তার নাম হল বিভব পার্থক্য। আমি আপনার কাছে খেয়াল করবো, এটা হলো ফলক বা পাত আকৃতির কোনো একটা পরিবাহী, ফলক বা পাত আকৃতির একটা পরিবাহী। দেখো, লক্ষ্য করো, ফলক বা পাত আকৃতির কোনো একটা পরিবাহী, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। লক্ষ্য করো, তাহলে দৈর্ঘ্য বরাবর কি প্রয়োগ হবে? বিদ্যুৎ প্রবাহিত হবে দৈর্ঘ্য বরাবর, বেদ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র, বেদ বা উচ্চতা বরাবর কি করা হবে? চৌম্বক ক্ষেত্র, এরকম বেদ বা উচ্চতা বরাবর। এই ক্রস চিহ্নগুলো সব চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করতেছে। তাহলে ফলক আকৃতির কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য বরাবর বিদ্যুৎ, বেদ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে পিও, দেখো এটা হলো প্রস্থ বরাবর একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে। এই যে প্রস্থ বরাবর একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়, এই ঘটনাটার নাম হলো হল ক্রিয়া এবং যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তার নাম হলো হল বিভব। তাহলে আবার বলছি, শোনো, ফলক বা পাত আকৃতির কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য বরাবর বিদ্যুৎ, বেদ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে প্রস্থ বরাবর একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই ঘটনাটার নাম হল ক্রিয়া এবং যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তার নাম হল বিভব এবং তার নাম হল বিভব। এই সংজ্ঞা এবং এই চিত্রটা পরীক্ষায় 2 মার্কসের জন্য আসে। হয় জ্ঞানমূলক আসে তখন শুধুমাত্র সংজ্ঞা, আর যদি অনুধাবনমূলক আসে তাহলে সংজ্ঞার সঙ্গে চিত্রটাও দিতে হবে। এটা হচ্ছে হল ক্রিয়া ও হল বিভব। এখন হল ক্রিয়া ও হল বিভবের প্রয়োগ।
হল ক্রিয়া ও হল ক্রিয়ার প্রয়োগ, হল ক্রিয়া ও হল বিভব না, হল ক্রিয়ার প্রয়োগ। হল ক্রিয়ার প্রয়োগ, 1 নম্বর প্রয়োগ, চার্জের প্রকৃতি নির্ণয়। চার্জের প্রকৃতি নির্ণয়। 2 নম্বর প্রয়োগ, হল ভোল্টেজ নির্ণয়। 3 নম্বর প্রয়োগ, পরিবাহীতে চার্জ ঘনত্ব। দেখো, হল ক্রিয়ার সাহায্যে আমরা 3টি জিনিস নির্ণয় করতে পারি। একটা হলো চার্জের প্রকৃতি নির্ণয়, একটা হলো হল ভোল্টেজ নির্ণয়, একটা হলো পরিবাহীতে চার্জ ঘনত্ব নির্ণয়। হল ক্রিয়ার প্রয়োগ হলো 3টা, একটা হলো চার্জের প্রকৃতি নির্ণয়, একটা হলো হল ভোল্টেজ নির্ণয়, একটা হলো পরিবাহীতে চার্জ ঘনত্ব নির্ণয়। প্রথম লক্ষ্য করে চার্জের প্রকৃতি নির্ণয়। আমরা জানি চার্জ দুই প্রকার, একটা ধনাত্মক চার্জ আর একটা ঋণাত্মক চার্জ। যে চার্জের প্রকৃতি ধনাত্মক, যেমন প্রোটনের চার্জ, সেটা হলো ধনাত্মক চার্জ। যে চার্জের প্রকৃতি ঋণাত্মক, তার নাম হলো ঋণাত্মক চার্জ। যেমন ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ ধনাত্মক এবং ঋণাত্মক। কোনো একটা পরিবাহীতে কোন চার্জের জন্য বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কি চার্জ, ধনাত্মক নাকি ঋণাত্মক চার্জের জন্য বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তার প্রকৃতি নির্ণয় আমরা কার সাথে করতে পারি? হল ক্রিয়ার সাথে। দ্বিতীয় হচ্ছে হল ভোল্টেজ নির্ণয়, অঙ্ক করার সময় যেটা আমাদের সবসময় কাজে লাগবে, হল ভোল্টেজ নির্ণয়। তৃতীয় হলো কি পরিবাহীতে চার্জ ঘনত্ব নির্ণয়। প্রথমটা অঙ্ক করার সময় লাগবে না, কিন্তু প্রথমটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, বাসায় তোমরা এটা করতে পারবে। দ্বিতীয়টা আমি এখন তোমাদের দ্বিতীয় এবং তৃতীয়টা এই দুটো জিনিস অঙ্ক করার সময় খুবই প্রয়োজন হবে, যার জন্য মূল কথাটা করে দিচ্ছি। হল ভোল্টেজ নির্ণয়। কোনো একটা চৌম্বকক্ষেত্রের মধ্যে কি পরিমাণ চার্জ ভি বেগে গতিশীল। মনে করো এই বোর্ডের এই জায়গাটা একটা চৌম্বক ক্ষেত্র, বোর্ডের এই জায়গাটা, মনে করো বোর্ডের এই জায়গাটা একটা চৌম্বক ক্ষেত্র। মনে করো বোর্ডের এই বোর্ডটা, মনে করো বোর্ডের এই জায়গাটা একটা চৌম্বক ক্ষেত্র, যে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি, চৌম্বক ক্ষেত্রের মান বি। এখানে তড়িৎ বল সমান হবে কি চৌম্বক বল। দেখো, তড়িৎ বল এবং চৌম্বক বল কি হবে? সমান। তার মানে কিউ পরিমাণ চার্জ যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে, কিউ পরিমাণ চার্জ যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে ভি বেগে যদি গতিশীল হয়, কিউ পরিমাণ চার্জ করে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে এক্ষেত্রে আমরা দেখবো তড়িৎ বল যেটা পাবো সেটা হচ্ছে কিউ ই, এবং চৌম্বক বল যেটা পাবো সেটা হলো বি কিউ ভি। লক্ষ্য করো, আবার বলছি, বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে কিউ পরিমাণ চার্জ যদি ভি বেগে গতিশীল হয়, বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে কিউ পরিমাণ চার্জ ভি বেগে যদি গতিশীল হয়, এক্ষেত্রে তড়িৎ বল হবে কিউ ই এবং চৌম্বক বল হবে বি কিউ ভি। এর আগের ক্লাসগুলোতে এই সকল জিনিস আমরা প্রতিপাদন করেছি এবং দেখেছি। কিউ কেটে গেল, তাহলে ই সমান আমরা কি পাবো? বি ভি। ই সমান আমরা বি ভি পাবো। ভি হচ্ছে চার্জের বেগ। স্থির তড়িৎ থেকে তোমরা জানো যে প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে যেটা সম্পর্ক, প্রাবল্য ই মানে ভি ভাগ ডি, প্রাবল্য ই মানে ভি ভাগ ডি, অর্থাৎ ভিএইচ ডিভাইডেড বাই ডি। প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক ইকুয়াল টু বি ভি। অতএব এখান থেকে আমরা বজ্র গুণন করে লিখতে পারি ভিএইচ ইকুয়াল টু বি ভি ডি। তার মানে হল ভোল্টেজ ইকুয়াল টু, হল ভোল্টেজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি হল ভোল্টেজ সমান চৌম্বক ক্ষেত্রের মান, চার্জের বেগ এবং ওই যে থিকনেস যে আছে পাতের, সেটা গুণন করলে আমরা পেয়ে, এবং এটার সাথে তোমাদের অনেকগুলো নাম্বার করতে হবে।
এরপরে এই প্রতিপাদনের পরে আমরা যে জিনিসটা নির্ণয় করতে পারি সেটা হলো ইলেকট্রন ঘনত্ব, অর্থাৎ একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন ঘনত্বটা আমরা নির্ণয় করতে পারি। কিভাবে পারি দেখো, VH ইকুয়াল টু BVD আমরা জানি। এর পরবর্তী লাইন লেখা যাবে B ইকুয়াল টু, এই যেখানে তোমরা বেগটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় তাড়ন বেগ। তাড়ন বেগের ফর্মুলা আছে J ডিভাইডেড NE ইনটু, লক্ষ্য করো তাড়ন বেগের ফর্মুলা V ইকুয়াল টু তাড়ন বেগ, যে গড় বেগ ইলেকট্রন সমূহ প্রযুক্তি ক্ষেত্রে বিপরীত দিকে চলে থাকে তাড়ন বেগ বলে। তাড়ন বেগ V ইকুয়াল টু J ডিভাইডেড NE, এটা তার ফর্মুলা, এবং N হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, অর্থাৎ VH ইকুয়াল টু B ইনটু J ডিভাইডেড NE ইনটু D। অতএব N সমান আমরা লিখতে পারি BJD, N সমান BJD, আর নিচে হচ্ছে VH হচ্ছে E। এইটা হলো চার্জ ঘনত্ব বা একক আয়তনে চার্জের সংখ্যা। অর্থাৎ এখানে আমরা হল ক্রিয়ার যে তিনটি প্রয়োগ রয়েছে, তিনটি প্রয়োগের মধ্যে একটি হচ্ছে চার্জের প্রকৃতি নির্ণয়। চার্জের প্রকৃতি নির্ণয় তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। আর পরবর্তী যে দুটি ফর্মুলা আছে, এই দুটি ফর্মুলা অঙ্ক করার সময় কাজ লাগবে। সেটা হচ্ছে একটা ভালো ভোল্টেজ নির্ণয়, ভালো ভোল্টেজ VH ইন্টু BVD, অর্থাৎ B হলো চৌম্বক ক্ষেত্রের মান, V হলো চার্জের বেগ, আর D হলো থিকনেস। আবার এখানে N হলো কি একক আয়তনে চার্জের সংখ্যা মানে চার্জ ঘনত্ব নির্ণয়, অর্থাৎ N ইকুয়াল টু B ইন্টু JB ডিভাইডেড VH ইন্টু E। তোমরা এই সকল যদি ভালো করে পড়ে রাখো, আগামী দিন ভূচুম্বকত্ব পড়াবো এবং এই অধ্যায় শেষ করে দেবো, তারপর অঙ্ক করানো হবে। যাই হোক, সর্বশেষ বলি, সবাই সুস্থ থাকো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, ঘন ঘন হাত পরিষ্কার রাখবে। অপরিষ্কার হাতে, অপরিষ্কার ডার্টি হ্যান্ডে কখনোই চোখে মুখে হাত দিবে না। নিজে ভালো থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, অপরকে ভালো থাকতে সাহায্য করো। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি।